খুলনা জেলার পাইকগাছায় জন্ম হলেও আকবর বেড়ে ওঠে যশোরেই। একসময় যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। সেখানে টুকটাক গান করতেন। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। 2003 সালে যশোর MM কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই অনুষ্ঠানে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে। ইত্যাদিতে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে কিশোর কুমারের এই গানটি গেয়ে রাতারাতি সারা দেশে জনপ্রিয় হয়ে যান আকবর। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অ্যালবাম বাজারে আসতে থাকে তার। এর মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় হাত পাখার বাতাসে অ্যালবামের এই টাইটেলের গানটি। এদিকে আকবরের গাওয়া হাত পাখার বাতাসে গানটি যেমন তাকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার উচ্চতায়, তেমনি এই গানটি তাকে উত্থানের গল্প শোনানোর আগেই পতনের দিকে ধাবিত করে। আকবরের এমনই ধারণা। গানটির অডিও প্রকাশের পর ভিডিও প্রকাশ হয়েছিল। সেখানে আকবরের সঙ্গে মডেল হয়েছিলেন সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সে সময় চাউর হয়েছিল আকবর পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন। এতে পূর্ণিমা রেগে গিয়েছিলেন এই গায়কের উপর। এ ঘটনায় আকবর সমালোচিত হন। কমে যেতে থাকে তার গ্রহণযোগ্যতা। তবে সেই ধারণা সত্য নাকি গুজব? আকবর বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কখনোই নায়িকা পূর্ণিমা ম্যাডামকে বিয়ে করতে চাইনি। আমার গানটি করার সময় ম্যাডাম তখন সুপারহিট নায়িকা ছিলেন। ওনাকে যে আমার গানে পেয়েছি এটাই আমার জন্য পরম পাওয়া। উনি অনেক ভালো মানুষ। আকবর আরও বলেন, আমার মতো অখ্যাত এক গায়কের সঙ্গে মডেল হয়েছিলেন। তার তারকা খ্যাতির স্পর্শে আমি অনেক দূর এসেছিলাম। সবাই আমাকে ভালোবেসেছিল। কিন্তু কিছু মানুষ যারা আমাকে হিংসে করত, যারা আমার উত্থানকে মেনে নিতে পারেননি, তারা আমার সঙ্গে পূর্ণিমা ম্যাডামকে জড়িয়ে নানা গুজব ছড়ায়। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আরও বেশি কষ্টের কারণ হলো অধিকাংশ মানুষই এই গুজব বিশ্বাস করেছিলেন, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমার মতো মানুষের একটা দোষ হাজারো দোষের সমান। কেউ যাচাই বাছাই করার ধৈর্যও রাখে না। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।